ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন অর্কস ব্লগ অ্যান্ড মিউজিক। আজকের আমার ফোর্থ ব্লগ হলো রথযাত্রা ব্লগ। তো 27শে জুন শুক্রবার রায়গঞ্জের রাজপথ ধরে বড় বড় রথ যাচ্ছে বৈচিত্র্যময় ভাবে এবং নৃত্য পরিদর্শন করতে করতে মাসিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেটা ভিডিও সেটা ইউটিউবে শেয়ার করব। এর সাথে রায়গঞ্জের আশেপাশে বিভিন্ন প্রকার মেলা, রায়গঞ্জে নবনির্মিত জগন্নাথের মন্দিরের সেই ভিডিও সেটাও আমি ইউটিউবে সেটা শেয়ার করব। তোমরা সবাই মিলে দেখতে থাকো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, জয় জগন্নাথ বলে আজকের আমার এই ব্লগটি চালু করলাম। তো আজকের রায়গঞ্জের রাস্তা ধরে কত বড় বড় রথ যাচ্ছে সেটা ভিডিওটা তোমাকে শেয়ার করে দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে রথ, আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে রথ জগন্নাথ ঠাকুর। জয় জগন্নাথ। সব আজকে দেখা হলো আমাদের পাড়ারই বাসিন্দা, একটা ননাই একটা সোনু। সবার কেমন লাগছে? ঠিক আছে, আমাদের পাড়া দিয়ে গেল একটা রথ। এরপর আমরা আছি রায়গঞ্জে রাজপথ ধরে যাওয়ার একটা রথ। এর সাথে আবার যাবো রায়গঞ্জের বিভিন্ন মেলা, আর তার সাথে হচ্ছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দর্শন। সবাই দেখতে থাকুন। আমি এসে গেছি রায়গঞ্জের নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে। পিছনে ব্যাক সাইডে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, তার কারুকার্য সবাইকে দেখাবো। সবাই দেখতে থাকুন ভিডিও। আমি দেখাচ্ছি সবাইকে রায়গঞ্জে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির এবং তার সেই কারুকার্যটা দেখুন। কত সুন্দর জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে আমাদের রায়গঞ্জে। দেখুন জগন্নাথ দেবের সেই রথ, এই রথ যাবে সোজা জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে যাবে। দেখুন ফুল দিয়ে সাজিয়েছে জগন্নাথ ঠাকুরের রথটাকে। সবাই দেখুন। জগন্নাথের ওপরে মন্দির করার দৃশ্যটা দেখুন, কত সুন্দর করে সাজিয়েছে। একদম সত্যিকারের পুরীর জগন্নাথের মন্দির মতন পড়লো দিদাবা গণেশের মূর্তি। রায়গঞ্জের নবনির্মিত জগন্নাথ দেবের, ডান দিকে জগন্নাথ, বাঁ দিকে বলরাম, মধ্যখানে বাঁ পাশে দেখুন রামকৃষ্ণ, তার উপরে হচ্ছে রাধা গোবিন্দ। দেখুন জগন্নাথ দেবের মন্দিরের দেওয়ালের এই দেওয়াল চিত্র। চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ ও রাধার কৃষ্ণের বিশ্বরূপ দর্শন। জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার সময় মাসির বাড়িতে যখন তিনি যান তখন এই বাড়িতেই তিনি 7 দিন ধরে বিরাজ করেন। আবার 7 দিন পর উল্টো রথের মাধ্যমে আবার মূল মন্দিরে ফিরে যান। দেখুন জগন্নাথ দেবের মাসির বাড়ি ওপরে তলার মূর্তিগুলো দেখুন কত সুন্দর করে বানিয়েছে। মাসির বাড়ির সংলগ্ন সেই দেওয়াল চিত্রটা দেখুন। রাধার অষ্টসখীরা বৃন্দাবনে, রাধা তার অষ্টসখীরা।
রাধা কৃষ্ণ একসাথে, রুদ্র মন্থন, ও পাশে বাবা শিবশম্ভু মহাদেব। হয়ে গেল রায়গঞ্জে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দর্শন। এরপর আমরা যাব হচ্ছে আর কিছু রথযাত্রার দর্শন করতে। সবাই আবার যাচ্ছে কিছু রথ, একটা রথ পৌঁছে গেছি এখন নবোদিত সংঘের মেলাতে, রথের মেলাতে। এখনো রথ তো আসেনি, তাও মেলার বিভিন্ন কিছু স্টলগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে স্টল, ভারের স্টল এবং তার সাথে মূর্তি স্টল। ব্যাস, এই তো রায়গঞ্জের মূলমূর্তি একটা রথ যাচ্ছে, হলুদ রঙের সবাই বস্ত্র পরে আছে। জয় জগন্নাথ। দেখুন একটা মাঝে সাইজের রথ। আমরা এসে পড়লাম রেল গেটের সামনে, ফুল দিয়ে সাজানো। রায়গঞ্জে নবনির্মিত ইস্কন মন্দিরের রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রায়গঞ্জে আবার জগন্নাথ পূজার সময় আবার ছৌ নাচ হচ্ছে, দেখুন। ব্যাস, আমার রায়গঞ্জের রাস্তায় রথযাত্রা ও রায়গঞ্জে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দর্শন করা হয়ে গেল। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ, নমস্কার। হয়ে গেল আমার আজকের এই রথযাত্রা ব্লগটা। তো সেটা কেমন লেগেছে ভিডিওটা, সেটা নিচে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। এর সাথে বলো জয় জগন্নাথ। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি বলে জারি করলাম। এরপরে আসবো আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।